এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটার নাম আমি চমক বিরিয়ানি দিয়েছি। তো চমক বিরিয়ানিটা রান্না করার জন্য আমি ছোট্ট একটা মিনি রাইস কুকার নিয়েছি। মিনি রাইস কুকারে আমি এখন দিয়ে দিব 1 কাপ চাল। চালটা কিন্তু সিদ্ধ চাল। তো 1 কাপ সিদ্ধ চাল দিয়ে দিলাম। এবার পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে সাদা পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিলাম। এই যে এবার আমি রাইস কুকার ভরে ভরে পানি দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। তো 0 পয়েন্ট থেকে আমি 5 পয়েন্টে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিয়েছি। মাঝে মাঝে ভাত কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি চামচ দিয়ে। ভাত যখন আস্তে আস্তে হবে আর পয়েন্ট কমতে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন ভাত হয়ে যাচ্ছে। এবার আমি একটু চামচ দিয়ে নেড়ে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাববেন ভাতের মধ্যে কেন লবণ দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি 2টা নাগামরিচ, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কিউব করা গাজর 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। এবার চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার আগে থেকে এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা ছিল। খুব সাধারণভাবে আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করতেছি, আর খেতে তো অসাধারণই হবে। নাগামরিচের ফ্লেভার, কাঁচামরিচের ফ্লেভার সব কিছু মিলিয়ে খুবই মজা হবে। তো চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই খাবারটা যদি বাচ্চারা পায় অনেক খুশি হবে। দিয়ে দিচ্ছি এবার সরিষার তেল। আমি 1 টেবিল চামচের মতো উপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। খেতে ফ্লেভারটা খুবই ভালো লাগবে। আমরা বিরিয়ানিতে সাধারণত ঘি দিয়ে থাকি, তো আমি আজকে দিয়েছি সরিষার তেল। আবারও ঢাকনা দিয়ে আমি এই যে 1 পয়েন্টে দমে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। বাস হয়ে গিয়েছে। একদম হওয়ার পরে 0 পয়েন্টে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খুব জটফট করে আমি বিরিয়ানিটা রান্না করে ফেললাম। এবার প্লেটে নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আর আপনারাও ওইভাবে বিরিয়ানি রান্না করে খাবেন। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত।